বৃন্দাবনের গোপীগণ কাত্যায়নী ব্রত করেছে। মা কাত্যায়নীর কাছে ব্রত। ও মায়েরা, আপনারা করেন তো? মা দুর্গা বলুন, মহাপ্রভুর কাছে বলুন, মা কালীর কাছে বলুন, আপনারা মানত করেন না? হ্যাঁ কিনা বলুন, মানত করেন না? সবাই করি আমরা। তাহলে কিসের জন্য আমাদের মানতটা হয়? আমাদের আত্মসুখের জন্য। হয়তো মা দুর্গার কাছে গিয়ে বলে, হে মা দুর্গা, আমার ছেলেটাই হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, যদি একটু খুব ভালোভাবে পাশ করে, রেজাল্ট যদি খুব ভালো হয়ে যায়, তাহলে সামনে বাড়ির পুজোর সমস্ত খরচা শুধু আমি দেবো। মা তুমি কৃপা করো, আমার এই মনের ইচ্ছাটা পূর্ণ করো। আবার হয়তো মহাপ্রভুর কাছে মানত করি, হে মহাপ্রভু, আমার কোনো পুত্র সন্তান নেই, কৃপা করে যদি একটা পুত্র সন্তান দাও, সামনে বাড়ি হরিবাসরে যত খরচা হবে আমি একাই দেবো। প্রভু তুমি আমার মনের ইচ্ছা পূর্ণ করো। তাহলে দেব দেবীর কাছে, মহাপ্রভুর কাছে আমরা মানত করি আমাদের নিজের জন্য, গাড়ি দাও, বাড়ি দাও, পুত্র দাও, ঐশ্বর্য দাও। কিন্তু গোপীরা মানত করেছেন, মনের ইচ্ছা মায়ের কাছে প্রকাশ করছে, জোরহাত করে মায়ের স্তব গাইছেন। মায়েরা সবাই একটু জোরহাত করে বসবেন মায়ের মন্দিরে, একটু জোরহাত করে মায়ের কাছে বসবেন। তং স্বাহা ত্বং স্বাধা ত্বং হি বসৎকারো শরাত্মিকা সুধাতমগ শরে নিদ্যে তীধামাত্রাত্মিকা শীতা অর্ধো মাত্রা শীতা নিদ্যা ইয়ানুচা ইয়া বিশেষতঃ তমেব শতং সাবিত্রী তং দেবী জননী পরা তৈব ধার্যতে সর্বং তৈ তৎসৃজতে জগৎ তৈ তৎপালজতে দেবী তমগ শরন্তে তদর্মদা বিশিষ্ট সৃষ্টিরূপাদং শিতিরূপকপালনে তথা সংহিতিরূপান্তে জগতোষি জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাশিতিঃ महामोहा च भवती महादेवी महाशूली प्रकृतिस्तंच सर्वंच गुणत्रयो विभाविनी कालरात्रिर्महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वांगशी तमेश्वरी तंग बुद्धिर्बोधलक्षा लज्जा पुष्टि तथा पुष्टि तग शांति ही शांति वच खर्गिनी शूलिनी बोरा खर्गिनी शूलिनी बोरा जगिनी चक्रिनी तथा शंखिनी चापिनी बोरा भुजुंडी परिघाजुदा सम्मा सम्मतरा शेषो सम्मा बृहस्पति सुंदरी परा परनंग परमा तमेव परमेश्वरी नमो सर्वमंगल मंगले शिवे सर्वत्र स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राणाय परायणे सर्वशाट्य हरे देवी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशने शक्ति भूते सनातने गुणाशय गुणमये नारायणी नमस्तुते हे मां कात्यायनी महामाये महाजोगी निधेश्वरी नंदो गोपश्रंग देवी पतिं मे कुरुते मम हे मां कात्यायनी महामाये महाजोगी निधेश्वरी नंद गोपश्रंग देवी पतिं मे कुरुते मम हे मां कात्यायनी महामाये महाजोगी निधेश्वरी नंद गोपश्रंग देवी पतिं मे कुरुते मम।
ভগবান কৃষ্ণচন্দ্রকে যেন আমরা পতি রূপে লাভ করিতে পারি। নিতাই গৌরে হরি 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 হরি। তাহলে গোপীদের কি বাসনা ছিল? ব্রতটা কি? ভগবানকে যেন নিজের পতি রূপে পায়। এই বাসনা মাকে জানিয়ে গোপীরা গেল যমুনায় জলকেলি করতে। জলকেলি করছে কেমন করে? সবার বসনগুলো খুলে রেখেছে যমুনার তীরে, শুধু ওড়নাগুলি পুরো নেমেছে যমুনার জলে। জলকেলিতে যখন গোপীরা মগ্ন, ভগবান দেখলেন ওরে বাবা, গোপীরা তো আমাকে পাওয়ার জন্য মা কাত্যায়নীর কাছে ব্রত করেছে, কিন্তু আমাকে তো এমনি এমনি পাওয়া যাবে না। আমাকে পেতে হলে আপন বলে কিছু রাখলে পাওয়া যাবে না। কুল, শীল, মান, লজ্জা, ধৈর্য সব কিছু আমার চরণে সমর্পণ করতে হবে। ভগবান দেখছেন আজকে গোপীদের লজ্জা পরীক্ষা করার সুবর্ণ সুযোগ। শুধু ওড়নাগুলি পরে আছে তো, তাই যমুনাকে বলছে, যমুনা আজ একবার তোমাকে উত্তাল তরঙ্গে বইতে হবে। আর এমন উত্তাল তরঙ্গে বইবে, গোপীদের ওড়নাগুলি তুমি সব ভাসিয়ে দাও তোমার এই প্রবল গতি। যেই ভগবান যমুনাকে বলেছে, আপনি যমুনা তখন বললো কি জানেন না? ভগবানের কথা মতো তখন উত্তাল তরঙ্গ তুলি তপন তনয়া, উত্তাল তরঙ্গ তুলি তপন তনয়া, আজি উত্তাল তরঙ্গ তুলি তপন তনয়া, উত্তাল তরঙ্গ তুলি তপন তনয়া, দুকুল ভাসিয়া যায় নাচিয়া নাচিয়া, দুকুল ভাসিয়া যায় নাচিয়া নাচিয়া, বলে ধরে না তার মনের আনন্দ, ধরে না তার মনের আনন্দ, আজি ধরে না তার মনের আনন্দ। ধরে না তার মনের আনন্দ, দেখো তীরে রয়েছেন প্রাণ গোবিন্দ, ধরে না তার মনের আনন্দ। কে রয়েছেন প্রাণ গোবিন্দ, ধরে না তার মনের আনন্দ। উত্তাল তরঙ্গ তুলে বইছে যমুনা, প্রবল গতিতে বইছে যমুনা, আর এই যমুনার উত্তাল তরঙ্গে গোপীদের ওড়না ভেসে গেল যমুনার জলে। ওড়না যখন ভেসে গেল, গোপীরা কিন্তু বিবশ না, একটা অঙ্গে বসন। ভগবান তখন কি করলেন? গোপীরা যে তীরে বসনগুলি খুলে রেখেছিল, ওই তীরের বসনগুলি পবনের সাহায্যে এক এক করে তুলে নিয়ে কদম্ব গাছের ডালে ঝুলিয়ে রেখে মুরলীকে মুখে দিয়ে বসে আছে।
বসন নিতে গেল, বসন দেখতে না পেয়ে গোপীরা তো চুপ চুপ বলে বলি করছে, হ্যাঁ রে সখী, বসন গুলো তো একটাও নেই, ঘরে যাবি কেমন করে? এমন সময় একজন গোপী দেখতে পেয়েছে যে চতুরের শিরোমণি গোবিন্দ বসনগুলি কেমন চুরি করে কদম বৃক্ষের ডালে মোরলিটি মুখে দিয়ে বসে আছে। বলে, এই সখী, এদিকে আয়। বলি, বসন আবার যাবি কোথায়? ওই দেখ চতুরের শিরোমণি, দেখেছিস কি সবার বসন চুরি করেছে। আর পরমপতিকে যেই দেখেছে মা, আর কি বিবস্ত্র হয়ে থাকা যায়? নিজেই লজ্জা নিবারণ করবে বলে ঝাঁপিয়ে পড়লো যমুনার জলে। এক হাতে লজ্জা নিবারণ করছে, আর এক হাত তুলে বলছে, হে গোবিন্দ, বসন ফিরে দাও, আমরা যে ঘরে ফিরে যাব। আমরা বিবসনা নারী জাতি, বসন না দিলে যে ঘরে ফিরতে পারবো না, আমাদের যে বড় লজ্জা আছে। ভগবান মনে মনে বলছে, গোপী হে, ওই লজ্জাটা যতক্ষণ তোমরা আমার চরণে সঁপে দিতে না পারো, যতই তোমরা মা কাত্যায়নীর কাছে প্রার্থনা করো, ব্রত করো, মানত করো, আমি তোমাদের হতে পারবো না। নিতাই গৌর হরি বল। মায়েরা, আমার বলে যদি কিছু রাখা হয়, এটা আমার, ওই আমার আমিত্ব যদি থাকে, তাহলে যতই ভগবত ভজনা করো, ভগবানের কৃপা পাওয়া যাবে না। ভগবানকে পেতে হলে আমার বলে কিছু রেখো না, সপে দাও গোবিন্দ চরণে। শুধু মন থেকে বলো, হে গোবিন্দ, আমার কিছু নয়, আমার যা কিছু দেখছো সবই তোমার, আমি তো তোমার। এইটা ভগবানকে বলতে হবে, আমার কিছু নয়, আমাকে দেখছো, আমি তো তোমার, আমাকে তুমি তোমার করে নাও প্রভু। এটা ভগবানকে যতক্ষণ না বলতে পারবেন, আপনি যতই ভগবত ভজনা করুন, ভগবত কৃপা কোনোদিন হবে না। পেয়েছিলেন মহাভারতে পাঞ্চালী দ্রৌপদী, ভগবানের কৃপা পেয়েছিলেন, পরম ভক্ত হয়েও পাননি। দুঃশাসন যখন দ্রৌপদীর বসন হরণ করেছিল সভা মাঝে, পাঞ্চালী এক হাতে লজ্জা নিবারণ করে যখন এক হাতে সখা কৃষ্ণকে ডাকছিলেন, ভগবান তাকে কৃপা করে। আর পাঞ্চালী যখন দেখলেন এই সভাতে কিসের লজ্জা, আত্মা আমার লজ্জা আমি ঢাকতে পারবো না, তাই মনে প্রাণে লজ্জা যা কিছু ছিল সখা কৃষ্ণের চরণে সঁপে দিয়ে দুটি বাহু তুলে কেঁদে কেঁদে বলে, প্রাণে গোবিন্দ তুমি জাগো রহে। নিতাই গৌর হরি বল। তুমি জাগো রহে। গোবিন্দ তুমি জাগো রহে। তোমার ওই চরণে আমার সবই সবিলাম, গোবিন্দ তুমি জাগো রহে। তোমার ওই চরণে সব সপিলাম। আমার জাতি কুলমান লজ্জা ধৈর্য নিতাই গৌর হরি। সপিলাম জাতির কুলমান লজ্জা ধৈর্য, ওই চরণে সব সপিলাম জাতির কুলমান লজ্জা ধৈর্য। ওহে প্রাণী গোবিন্দ তুমি জাগো রহে। ভাইরা, আপনারা তো প্রমাণ পেয়েছেন, পাঞ্চালী কাঁদতে কাঁদতে যখন সভা মাঝে দুটি হাত তুলে আত্মসমর্পণ করলেন গোবিন্দ চরণে, যখন সবই কিছু সঁপে দিলেন, ভগবান দেখলেন এবার তো আমি ছাড়া দ্রৌপদীর আর কেউ নেই। কি করলেন? সুদর্শন যোগে পাঞ্চালীর অঙ্গে বসন দিলেন, ভক্তকে সভা মাঝে লজ্জা নিবারণ করলেন ভক্তি। তে ভগবত কৃপা যদি পেতে হয়, নিজের বলতে কিছু রাখলে কোনো দিন পাওয়া যাবে না। যা কিছু আছে সঁপে দাও গোবিন্দ চরণে। আজকে যমুনার তীরেও বৃন্দাবনের গোপীগণ সেই গোবিন্দকে প্রতিরূপে পাবার জন্য কি করলেন? মনে যেটুকু লজ্জা ছিল, সেই লজ্জাটা গোবিন্দ চরণে সঁপে দিয়ে দুটি হাত তুলে বললেন, প্রভু আর কিসের লজ্জা? তুমি যখন আমাদের সব হরণ করে নিয়েছো, সঁপে দিলাম তোমার চরণে। এই দেখো আমাদের যা কিছু সকলই তোমার, আমাদের যা কিছু সকলই তোমার। আজ
যাও যাও গোপীগণ, তোমরা সবাই সাধনায় সিদ্ধি লাভ করেছো, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। ভগবান কথা দিয়েছিলেন। আর আজ হচ্ছে সেই রজনী, পূর্ব প্রতিশ্রুত রজনী, শারদীয়া পূর্ণিমা রজনী। এই রজনীতে গোপীদের মনোবাসনা পূর্ণ করবেন বলে ভগবান মুরলীর ধ্বনি করলেন। আজ মুরলী গান পঞ্চম তান, 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 আহা কুলবতী চিত চরণী রে, আহা কুলবতী চিত্ত চরণী রে, কুলবতী চিত চরণী রে, আহা কুলবতী চিত্ত চরণী রে, কুলবতী চিত চুরি করিল, আহা কুলবতী, চিত চুরি করিল, আহা কুলবতী, চিত চুরি আহা করিল, কুলবতী, মধুর মুরলী সুরে নিলয়। মধুর মুরলী শুনে, আহা কুলবতী, মধুর মুরলী শুনে, আহা কুলবতী, মধুর মুরলী শুনে, আহা কুলবতী চিত্ত চরণী রে, আকুল হলো যত ব্রজ গোপীনী। আচ্ছা, গোবিন্দজি মুরলী বাজালেন রাত্রিবেলা, মুরলীটা শুনলো কে? অনুরাগিনী গোপীগণ, তাই না? শুনত গোপী প্রেম হিরপি, রাত গোপী প্রেম হীরপি, শুনত গোপী প্রেম হিরপি, রাত গোপী প্রেম হীরপি, মনহি মনহি আপনা সপিরে, মনাহি মনাহি আপনা সফিরে, মনাহি মনাহি আপনা সফিরে, বলে মনে প্রাণে সবে সপে দিল রে, মন প্রাণ সব সপে দিল আজ রে, মনে প্রাণে সবে সপে দিল রে, মন প্রাণ সব সপে দিল ওই রে, প্রাণে গোবিন্দের বাঁশি শুনে মনে প্রাণে সবে সপে দিল রে, প্রাণ গোবিন্দের বাঁশি বলে শুনে, গোবিন্দ তোমার হলামে বলে, গোবিন্দের বাঁশি শুনে, প্রাণ গোবিন্দ তোমার হলামে বলে, গোবিন্দের বাঁশি শুনে, ওই গোবিন্দ তোমার হলামে বলে, মনে প্রাণ সব সপে দিল রে, মনহি মনহি আপনা সবিরে, মনহি মনাহি আপনা সফিরে, চাহে বাজত তাহে চল, আহা যাহে বজত তাহে চলত, তাহে বাজত তাহে আহা চলত, যাহে বজত তাহে চলত, তাহে বাজত তাহে চলত, যাহে বজত তাহে চলত, কি বললেন? যাহে বাজত, যাহে বাজত মানে যেদিক থেকে মুরলিটা বেজে উঠল, যেদিকে মুরলিটা বাজলো তাহে চলো তো, সেই দিকে গোপীরা ছুটে যাচ্ছে। যাহে বাজত তাহে চলো তো, তাহে বাজত তাহে চলত, যাহে বাজত তাহে চলো তো, তাহে বাজত তাহে চলত, মুরলি কললনি, মুরলী কলললনি, মুরলী কলললনি, মুরলী কলললনি, ধেয়ে চলে যত ব্রজ গোপীনী। তাহলে বাঁশি শুনে গোপীরা সেই দিকেই যাচ্ছে যেদিকে বাঁশি বাজছে, কিন্তু যাচ্ছে কেমন ভাবে? বিছুরি গেহ নিজ দেহ, বিচুরি দেহ নিজ দেহ, বিছুরি গেহ নিজ দেহ, বিচুরি দেহ নিজ দেহ, এক নয়নে কাজল লেহ রে, এক নয়নে কাজল লেহরে, অনুরাগটা লক্ষ্য করুন মায়েরা, কি গোপীদের অনুরাগ। ঘরে ছিল গোপীগণ, যেই বাঁশি শুনলো, বাঁশি শুনে যাচ্ছে বটে কিন্তু বিছুরি গেহ ভুলে গেল, বিছুরি মানে ভুলে গেল, কি ভুলে গেল? নিজহু দেহ, নিজের দেহ ভুলে গেল, নিজের গৃহ ভুলে গেল, আর কি ভুলে গেল? এক নয়নে কাজল লেহ, বুঝতে পারছেন? একটা নয়নে কাজল পড়েছে, আরো একটা নয়নে কাজলটা পড়তে ভুলে গেল, আর কি ভুলে গেল?
সিঁদুর পরবো, কোথায় ভালো 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 কানে কুণ্ডল পরবো, তাই না? কীর্তনের আসরে যাবো, সবাই তো আমাকে দেখবে, নাকি দেখবে না? তাহলে একটু ভালো করে সেজে নিতে হবে। কিন্তু গোপীদের কোনো লক্ষ্য নেই, কোথায় কুণ্ডল, কোথায় একটা চোখে কাজল, বাহুতে পড়েছে কঙ্কন। আর কি হয়েছে জানে, পথে যখন যাচ্ছে শিথিলা ছন্দ নিবিক বন্ধ, ছন্দ নিবিক বন্ধ, ছন্দ নিবিক বন্ধ, আহা শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দরে 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 বৃন্দরে। শিথিল ছন্দ নিবিক বন্ধ, দেখ যুবতী বৃন্দরে 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 বৃন্দরে। বেগে ধাবত যুবতী বৃন্দ। আচ্ছা মায়েরা, বেগে মানে কি? তাড়াতাড়ি চলে যাচ্ছে কেমন? বেগে ধাবত যুবতী বৃন্দরে বৃন্দরে বৃন্দরে। আবেগে ধাবত যুবতী বৃন্দরে 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 বৃন্দরে। হসত বসন রসন চেলি, আহত বচন রচন কেলি, হসত বসন রসন চেলি, আহত বচন রচন কেলি, বিগলিত বেনি দোলনি রে। আহা বিগলিত হৃদয় গৌর হরি হরি বল। রে, বিগলিত বেনিগলনি রে, জয় চলে যত ব্রজ গোপী। খসত বসন রসন চেলি। পথে যেতে যেতে গোপীদের বসন খুলে গেছে, তাও গোপীদের কোনো লক্ষ্য নেই। নিতাই গৌর হরি বল এখানে তত্ত্বের দিকে কি বললেন, যে গোপীরা যখন যাচ্ছিল মাইরা, তখন এই পরনের বসন গোপীদের খুলেছিল? পরনের বসন বললেন না। তত্ত্বের দিকে কি বললেন, যে মায়ারূপ বসন গোপীদের খসে পড়লো। কেননা মায়ারূপ বসন যতক্ষণ না খসে পড়ে, ততক্ষণ ওই জীবাত্মা পরমাত্মার মিলন হতে পারে না।